দাঁড়িয়ে আছি সুন্দরবন লাগোয়াবর্তী এলাকা কাটাখাল ব্রিজের উপরে, এবং দেখতে পাচ্ছেন রাস্তার অনেক মানুষ সারি দিয়ে দাঁড়িয়ে আছে। কেন এখানে মানুষ দাঁড়িয়ে আছে? ওদিকে দেখতে পাচ্ছেন যে আমার বাম সাইডে একেবারে ছাদের উপরে, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ছাদের উপরে মানুষ, তারা জায়গা যতটা ব্যবস্থা করা হয়েছিল তার সংকলন করার কারণে তারা ছাদের উপরে বসে মঞ্চে যে বক্তারা আছে, ইসলামিক স্কলাররা এবং হিন্দু ধর্মের ধর্মগুরুরা এবং বিশিষ্ট আইনজীবীরা তারা আছে, সেই বক্তাদের বক্তব্য তারা শ্রবণ করছে। এবং আমার এই সাইডে একেবারে ব্রিজের নিচটা দেখাতে বলবো যে মানুষ যেখানে বসে আছে, জায়গা অত্যাধিক সংকলন করার কারণে মানুষ সব ছাদের উপরে জমায়েত হয়েছে। হাজার হাজার মানুষ আর জমায়েত হয়েছে। কেন? ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার যে কালাকানুন আইন নিয়ে এসছে, 2025 কালাকানুন ওয়াকফ সংশোধন বিল, সেই বিল প্রত্যাহারের দাবিতে আজ মানুষ এত জমায়েত হয়েছে। আগামী 26শে এপ্রিল যে কলকাতায় ব্রিগেডের ময়দানে যে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে পশ্চিমবাংলা থেকে, সেই সমাবেশকে সর্বাঙ্গীনভাবে সফল করতে আজ এই সমাবেশ। এবং মঞ্চে বক্তারা আছে, বক্তারা কি বলছে, সাধারণ মানুষ কি বলছে, সরাসরি আপনাদের শোনাবো। আজ এখানে কেন এসছে? আমরা এসি ওয়াকফ বিল নিয়ে যে সমস্যাটা হচ্ছে, যে কালা আইন, বর্তমানে ভারতবর্ষে বিজেপি সরকার যেভাবে আমাদের মুসলমানদের উপরে, একটা সম্প্রদায়ের উপরে আঘাত হানছে, তার জন্য আমরা এসেছি। কি দাবি তুলছেন? আমরা দাবি তুলছি কেন্দ্র সরকার যে এই আইন প্রত্যাহার করতে হবে, কারণ একটা নির্দিষ্ট ধর্মের উপরে কোনো এইভাবে আইন ফেলা যায় না, এটা উচিত না। এবং আমাদের সংবিধানে ডক্টর বি.আর. আম্বেদকর জানিয়েছে যে ভারতবর্ষে সকল ধর্ম পালন করা যাবে। সেই সংবিধানকে অমান্য করছে বিজেপি, সেই সরকারকে আমরা মানি না, এবং সেই প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি। আপনার নাম? আমার নাম হচ্ছে তাসমিন মোল্লা। কি দাবি জানাচ্ছে? আমরা দাবি জানাচ্ছি যে এই ওয়াকফ বিলটা যেটা করেছে সরকার, এটাকে হারিয়ে নেওয়ার জন্য এসেছি আমরা। আপনার নাম? আমার নাম কারিমুল্লাহ গাজী। এখানে কি জন্য এসছে? আমরা এসছি ওয়াকফ বিলের যেন বিলটা রিটার্ন হয়, সেই কারণে এসছি। কি কেন্দ্রীয় সরকারের কাছে কি দাবি জানাচ্ছে? আমরা ওয়াকফ বিলের যেন পাস না হয়, ওটা রিটার্ন চাই। আপনার নাম? সালাউদ্দিন গাজী।